হ্যালো বন্ধুরা, গীতা কিচেন হাউসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ধোকার তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখো, জল নিয়ে নিচ্ছি কাপ মেপে, 1.5 কাপের মতো জল নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি। আর দেখো, ধোকা একটা প্যাকেটই করছি, তো ধোকাটা ঢেলে দিলাম ওর মধ্যে। তো এটাকে ভালো করে কষে শুকনো করব। একটু শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। ভালো করে কষে এটা শুকনো করব। জলটা হালকা শুকিয়ে এলে এবার এটাকে নামিয়ে নেব থালায়। তো এটা থালার মধ্যে একদম খুন্তি দিয়েই ওটাকে পেতে নেব থালার মধ্যে। তারপর এটা পিস পিস করে কাটবো। তো দেখো কিভাবে করছি, তোমরাও বাড়িতে করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এবার ছুরি দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা এটাকে এইভাবে কাটতে পারো বরফি হিসাবে। তো আমি সেইভাবেই কেটেছি। এটাকে এবার সাদা তেলে ফ্রাই করে নেব। কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেলও দিয়ে দিচ্ছি। তো এটা দেখো এক এক করে ভেজে নেব। ছাঁকা তেলে এটা ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে এটা দেখো এক পিঠ হয়ে গেছে। আর এটা কী কী দিয়ে করব তোমরা দেখে নাও। এখানে একটু সেদ্ধ আলু আছে, টমেটো, আদা বাটা। এটা ভাজা হয়ে গেছে। এবারে আর এক পিঠ এটা ঘুরিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে এটা ভাজতে হবে। তো ভাজাটা আমরা এবার তুলে নিচ্ছি দেখো। আর বাদ বাকিগুলো এবার আর একটু দিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা ওই তেলের মধ্যেই দেখো জিরে ফোড়ন দিলাম। আর তারপর আদা টমেটো বাটা পেস্টটা ওটা আগে দিয়ে, তো এটাকে ভালো করে আমি আগে কষে নেব। কষা হয়ে গেলে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো তোমরা পরিমাণ মতো ঝাল দেবে। আমি 1.5 চামচের মতো দিলাম। হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেখো ভালো করে কষতে হবে। একটু তেল ছাড়তে শুরু করবে। তারপরে দেখছো সাইড থেকে তেলগুলো কীরকম বেরোচ্ছে। এবার আমরা এতে দিয়ে দিলাম আমচুর পাউডার আর জিরে গুঁড়ো। এটা একটু জল দিলাম, তলায় যেহেতু বসে যাচ্ছে জল দিয়ে দিয়ে ভালো করে কষে তারপরে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। নুন দিয়ে আবারও একটু কষবো। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর একটু সামান্য জল দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ওর মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো একটু জলটা দিয়ে দেবো, যেহেতু ধোকাগুলো জলে ভিজলে অনেকটাই জল টেনে নেয়।